hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. 1200 টাকা সংসারের দারুণ একটা বাজেট প্লাস হচ্ছে মানি সেভ। একটা সুন্দর একটা বাজেট আছে 1000 থেকে 1200 টাকার মধ্যে, যেটা আমরা সুন্দরভাবে কিন্তু খাওয়া বলো খরচা বলো সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারবো একটা, আর তার সাথে কিন্তু আমাদের মানি সেভও হবে, কোনো একদম চিন্তা থাকবে না। দেখো প্রথমে কি, বাজারের দাম প্রচুর, সেই জিনিসে হাত দিতে মানে দেওয়া তাতেই হচ্ছে চড়া দাম। যে জিনিসে তোমরা হাত দেবে বাজারে সব জিনিসের চড়া দাম, তার মধ্যেও নিজেদের বুদ্ধি খাটিয়ে আমার সংসার অনুযায়ী কিন্তু আমাকে কিছু জিনিস নিতে হবে, যেটা হচ্ছে আমার বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বুদ্ধি করে সপ্তাহে বাজার তুলি তাহলে হয়তো আমাদের মানি সেভ হতে পারে। যদি বুদ্ধি করে সপ্তাহে বাজার তুলি তাহলে কিন্তু আমাদের মানি সেভ হতে পারে। দেখো প্রথম সপ্তাহ সংসার খরচ, প্রথম সপ্তাহ যে সংসার খরচটা আগে ফার্স্টে যদি আমরা একটা সুন্দর সংসারের খরচ বাজেট পেয়ে যাই তাহলে কিন্তু একদম নিশ্চিত। ফার্স্টে দেখো সোমবারে আমি কি, সোমবার হচ্ছে মাখন রুটি, একদম টিফিনে একদম পাই টু পাই তোমাদের বলছি। মাখনের দাম হচ্ছে 30 টাকা, রুটির দাম হচ্ছে 14 টাকা, যেটা স্লাইস পাউরুটি। মাখন রুটি একদম সোমবার টিফিন, শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। আচ্ছা দুপুরবেলা জ্যান্ত মাছ, 50 টাকার জ্যান্ত মাছ, যেটা ছোট ছোট বাটা পোনা, যেটা হচ্ছে 120 টাকার কিলো কি 130 টাকার কিলো, সেটা তোমরা 3-4 পিস মোটামুটি বাটা মাছ নিয়ে নিলে। আমি বলেই দিলাম কোন মাছের দাম কি। আলু 10 টাকার, সবজি 10 টাকার, বাদাম 2টো, বাদাম 3টে, মানে এটা কি অবস্থা হচ্ছে না বাদাম, এটা হচ্ছে আলমন্ড বাদাম 2টো করে, কাজু বাদাম 3টে করে। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টের সাথেই খাবে। প্রতিটা দিনের কিন্তু একটা শরীরে হেলদি ফুড দরকার, একটা নাট কিন্তু আমাদের দরকার, একটা বাদাম কিন্তু আমাদের দরকার। এবার চলো রাতে হচ্ছে রুটি 3টে, সবজি হচ্ছে 10 টাকার, ডিম সেদ্ধ হচ্ছে 1 টাকার। এতে তোমাদের কি হবে, টাকাও থাকলো আর মানি সেভ হলো। ঠিক আছে, তো চলো তাহলে আমি এমনি একটা অ্যাপ্রক্স দেখি তো সোমবারে আমার ক টাকার মধ্যে খরচা হলো। এই যে বাদামটা বলছি সেটা তোমরা ধরো 100 বাদামের দাম মোটামুটি ওই ওরকমই নেয়, 1000 টাকা তো কিলো, 100 টাকার মতো নেবে। দুটো মিলিয়ে তোমরা যদি দুটো মিলিয়ে যদি তোমরা 100 টাকার নাও মোটামুটি একটা সপ্তাহ চলে যাবে। কি খুব জোর হলে 150 টাকার মধ্যে যদি নাও তাহলে কিন্তু একটা সপ্তাহ ঠিকঠাক চলে যাবে। তাহলে দেখো এখানে যদি আমি এই দুটোকে বাদ দিই তাহলে 10 রুটি তো আটা আমরা 5 কাবারেই তুলি, 10 টাকা সবজি, ডিম সেদ্ধ একটা 7 টাকার, কি দুজন যে খাবে 14 টাকা, টোটাল মোটামুটি তোমার 110-20 টাকার মধ্যে কিন্তু তোমার বাজার হয়ে গেল। এবার দেখো মঙ্গলবার আসি। মঙ্গলবার হচ্ছে দুধ হচ্ছে 11 টাকার, যেটা হচ্ছে লিকুইড 250 গ্রামের দুধ, সে যে কোনো কোম্পানির নাও তোমার, সেটা হচ্ছে 11 টাকা। মুড়ি হচ্ছে 10 টাকা, সকালে দুধ মুড়ি, বাদাম তো আছেই, 2টো করে বাদাম কি 3টে করে 5টা করে টোটাল বাদাম কিন্তু প্রতিদিন খাওয়া দরকার। যদি কারোর অসুবিধা হয় তাহলে কিন্তু সে সপ্তাহ অন্তত 3 দিন হলেও খাবে। আচ্ছা মাছ হচ্ছে 80 টাকার, সজনে ডাঁটা 15 টাকা, আলু 10 টাকার, পটল 10 টাকা, চিংড়ি 25 টাকার, ফল হচ্ছে 20 টাকা। যে কোনো ফল হচ্ছে একটা 100 গ্রামের ফল কিন্তু খাওয়ার দরকার। এবার দেখো মাছ আর হচ্ছে সজনে ডাঁটা, এটা দিয়ে মাছ আলুর ঝোল করলে, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করলে, তাহলে কিন্তু আমার চিংড়ি মাছ বেশি দাম নেই, যে 25 টাকা দিয়েছি মানে 100 চিংড়ির দাম কিন্তু 25 টাকা। ঠিক আছে, আচ্ছা সন্ধেবেলা ছোলা মটর আলু টমেটোর দিয়ে একটা চাট বানালে ওটা কিন্তু খুব প্রোটিন। ঠিক আছে, ওটা কিন্তু তোমরা চামচে করে খেতে পারো, আর তার সাথে সন্ধেবেলা একটা চা তো প্রতিদিনই সন্ধেবেলা দরকার। ঠিক আছে, আচ্ছা গরম ভাত, রাত্রিবেলা গরম ভাত, ঘি 35 টাকা একটা ঘি কিনে রেখে দেবে, সেটা তো আর একদিনে শেষ হবে না, মোটামুটি ঘি রেখে দেবে, আলু ডিম সেদ্ধ দিয়ে কিন্তু আমার রাতের খাবার কমপ্লিট। ঠিক আছে, দেখো আমি রাতে কিন্তু খুব একটা বেশি যে হাইফাই কোনো খাবার দিচ্ছি তা কিন্তু না। এবার দেখো যদি চিংড়ি থাকে 100 চিংড়ি, যদি 2জন ব্যক্তি থাকো 3জন ব্যক্তি থাকো 100 চিংড়ি কিন্তু একটু থেকেই যাবে, তো তোমরা সেটা অল্প নিতেই পারো। ঠিক আছে, বুধবার হচ্ছে ঘরের আটা রুটি তরকারি বাদাম মাস্ট, ঘরের আটা রুটি আর তরকারি হচ্ছে বুধবার।
মাংস হচ্ছে হবে দুপুরবেলা আলু 20 টাকার, পেঁয়াজ 20 টাকা, মানে 500 পেঁয়াজ, সেটা কিন্তু তোমার মোটামুটি 3 থেকে 4 দিন যাবে। আলু 20 টাকা, মানে এটা কিন্তু 1 কিলো আলু। আদা রসুন 10 টাকার, ঢ্যাঁড়স হচ্ছে 10 টাকা। আর যদি টমেটোর ইউজ করতে পারো, টমেটো তো আমরা ইউজই করি, সেটা 10 টাকা, মানে এগুলো একটা সবজির মধ্যে পড়ে। সন্ধ্যেবেলা হচ্ছে চা বিস্কিটস, আর রাত্রিবেলা হচ্ছে গরম ভাত। আর এখানে যেহেতু মাংস 100 টাকা নিয়ে আসছে, মানে এখন হচ্ছে 200 টাকা কিলো হয়ে গেছে চিকেন, সেখানে কিন্তু তোমার মোটামুটি 2জন যদি ব্যক্তি থাকো কি 3জন থাকো, 2-1 পিস কিন্তু রাতে থেকেই যাবে, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতিবার কি? বৃহস্পতিবার চলো জানি আমরা সবাই যে বৃহস্পতিবার একটু নিরামিষ আমরা খাওয়া দাওয়া করি, পছন্দ করি, আমাদের বাড়িতে আমিষটা আসে না, কিন্তু যদিও আমি দেখছি যে কি করা যায়, একটা খাবার বাজেট দেওয়া যায়। সেটা কি? লুচি সকালবেলা 10 টাকার হচ্ছে ময়দা, নিরামিষ তরকারি, আলুর দম, ঠিক আছে। এটা হয়ে গেল কিন্তু আমার সকালে ব্রেকফাস্ট। এবার হচ্ছে দুপুরবেলা কি ভাত, সবজি শুক্তো, মানে হচ্ছে সমস্ত 40 টাকার মধ্যে শুক্তো করতে যা যা সবজি লাগে, একটু রাঁধুনি ফোড়ন দেবে, সমস্ত কিছু কাঁচকলা, আলু, সমস্ত কিছু জিনিস দিয়ে একটা হচ্ছে শুক্তো করে নিলে, ডাল করে নিলে, মুগ ডাল 10 টাকার মুগ ডাল আনবে, হয়ে যাবে। পটল ভাজা, একদম সুন্দর খাবার। পারলে একটা আলু সেদ্ধ দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যেবেলা বেসন 10 টাকার বেসন এনে রাখবে। 10 টাকা বেসন তো একদিনে যায় না, মোটামুটি যদি 10 টাকা বেসন কিনে রাখো, কি 20 টাকার হচ্ছে মাসকাবাড়ি থেকে বেসন কেনো, তাহলে কিন্তু অনেকটা দিন যাবে। আলুর বড়া, ছোটো ছোটো করে পাতলা করে গোল গোল করে আলু কেটে বেসনে চুবিয়ে আলুর বড়া, আর হচ্ছে চা, ব্যাস সন্ধ্যেবেলা আমার টিফিন। এটা দেখো আমার বাইরে কিনতে হচ্ছে না। আচ্ছা, রাত্রিবেলা হবে রুটি তরকা, মটর কিনে রাখবে বা ঘুগনি করো, 10 টাকার মধ্যে কেনো, আটা 10 টাকা, মানে 20 টাকার মধ্যে কিন্তু তোমার রাত্রে রান্না কমপ্লিট। একটা অ্যাভারেজ আমি বলছি, যদিও কিন্তু মটর তরকা, আটা, রুটি এগুলো কিন্তু সব মাসকাবাড়ি থেকে তুলে নেবে। চলো, এবার হচ্ছে একটা, মানে ওটাকে যদি আমি ভাগ করে দিই, ধরো তুমি 500 ময়দা তুলেছো, এবার 500 ময়দা তুমি যদি মাসে যদি 5 দিনও হচ্ছে তুমি খাও, তাহলে তোমার 100 গ্রাম করে হচ্ছে, 100 গ্রাম করে হলে কিন্তু তোমার ঠিকঠাকভাবে চলে যাবে। এবার চলো হচ্ছে শুক্রবার। শুক্রবার কি? চাউমিন 30 টাকা, মানে 30 টাকার মধ্যে 25টা একটা প্যাকেট কিনবে, 25 হোক কি 20 টাকার একটা ছোটো প্যাকেট কিনবে, তারপর হচ্ছে ডিম দেবে, দিয়ে চাউমিন ঘরের মধ্যে করে দেবে, যেটা আমিও করি, প্রায় করি। আর কিছু ডিম না দিলেও আলু আর চাউমিন খেতে দুর্দান্ত লাগে, তাতে যদি একটা সস থেকে গেল। আচ্ছা, মাছ হচ্ছে 60 টাকার মাছ, জ্যান্ত চারা পোনা হোক কি পোনাই হোক, যাই মাছ হোক 60 টাকার মধ্যে মাছ। মাথা হচ্ছে 15 টাকা, একটা হচ্ছে কাতলা মাছের মাথা হোক কি, কাতলা মাছের মাথাটাই দেয় ছোটো জাতে, সেটা হচ্ছে 15 টাকা। ডাল হচ্ছে 10 টাকা, মানে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করো আর মাছের ঝাল করো। সবজি 10 টাকা, মানে যে কোনো একটা ঢ্যাঁড়স হোক, পটল হোক, উচ্ছে হোক, যাই হোক, উচ্ছে আলু ভাতেও খেতে পারো বা উচ্ছে ভাজাও খেতে পারো, যে কোনো সবজি 10 টাকার মধ্যে। আচ্ছা, সন্ধ্যেবেলা বেগুনি চা, বেগুনি নিলাম, ঘরেই করতে পারি বা তুমি যদি বাইরেও কিনতে পারো, তাহলে 20 টাকার মধ্যে বেগুনি নিয়ে নাও, মানে হচ্ছে 7 টাকা যদি নিই, 3 7 21 টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, রাত্রিবেলা হচ্ছে গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, সবজি সেদ্ধ, যে কোনো সবজি সেদ্ধ বা ঝিঙে সেদ্ধ দিতে পারো, ঢ্যাঁড়স ভাতে দিতে পারো, ভালো লাগে খেতে, শিম ভাতে, শিম আলু ভাতে দিতে পারো, পটল দিতে পারো, সমস্ত দিতে পারো, তাতে আলু ইনক্লুড করতে পারো। শনিবার পাউরুটি ডিম টোস্ট, 14 টাকার পাউরুটি, 14 টাকার ডিম টোস্ট, একদম কমপ্লিট হয়ে গেল। ভাত হচ্ছে ডিমের তরকারি করব, 8টা ডিম হচ্ছে 56 টাকা, 7 টাকা করে, আলু 20 টাকার, পেঁয়াজ 10 টাকা, সবজি 30 টাকার, সুন্দর একটা বাজেট। আচ্ছা, সন্ধেবেলা কি করব? সন্ধেবেলা হচ্ছে ঘুগনি 20 টাকার, আমি হচ্ছে কিনেও নিতে পারি বা হচ্ছে ঘরেও বানাতে পারি। ঘুগনি এখন চটপটি ঘুগনি, আলু কাবলি মার্কেটে ভালো বিক্রিও হয়, সেখান থেকে আমরা কিনেও নিতে পারি, নাহলে কিন্তু আমরা ঘরেও বানাতে পারি। আচ্ছা, রুটি তরকারি, যে কোনো ঘরে হচ্ছে রুটি তরকারি করে ফেলো, আর না হলে হচ্ছে দুধ রুটি, এই আপনি অপশানটা দিলে। এবার তোমরা ভাবছো রবিবারটা দিই নি, রবিবার সেফ হচ্ছে মাংস আনো, আলু আনো, গন্ধরাজ লেবু আনো, পাতলা করে ঝোল, ভাত, একটা ভাজা, ব্যাস দুবেলায় একদম কমপ্লিট। এতে কিন্তু তোমার 1000 থেকে 1200 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো, আশা করি হয়ে যেতে পারে। এবার তোমাদের বলি যে বাদাম, ফ্রুটস, ফলটা আমি একদিনই দিয়েছি, তা বলে কিন্তু একদিন না, একদিন স্কিপ করে মানে যদি এই দিন খাও, সোমবার খাবে, মঙ্গলবার খাবে না, যদি বুধবার খাও, বৃহস্পতিবার খাবে না, বা যদি এফর্ট থাকে প্রতিদিনই 100 গ্রাম করে ফল খাও। শুধু যে আপেলই খেতে হবে তার কোনো মানে নেই, শশা আছে, তারপর হচ্ছে তোমার আরও ফল আছে, তোমার হচ্ছে যেমন হচ্ছে পেয়ারা আছে, পেয়ারা খুব ভালো উপকার, এগুলো কিন্তু খেতে পারো। সংসার বাঁচানোর সাথে সাথে নিজেকে শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। আমি সবসময় চাই যে তোমরা সবসময় সবাই সাথে ভালো থাকো, আর সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি তোমাদেরও দিতে পারি, আমিও ভালো থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো খুব ভালো থেকো, আশা করি ভিডিওটা প্রচুর কাজে লেগেছে বা লাগবে।